মমতাহীন তৃণমূল আজই নির্বাচন কমিশনে নব তৃণমূল। তৃণমূলের প্রতীক দাবি করে কমিশনে আজই নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূল। নব তৃণমূলে 10 জনের জাতীয় কর্মসমিতি, আমরা গতকালকেই তা দেখেছি। আর আজই নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূল। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, লড়াই এবার নির্বাচন কমিশনে, এবং তারাই যে আসল তৃণমূল, তারাই যে নব তৃণমূল, তারাই যে এই প্রতীক দাবিদার, এই লড়াইয়ে জিততে হলে কোন কোন ফ্যাক্টর কাজ করবে? প্রথমত হচ্ছে যে গতকালকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে মেল পাঠানো হয়েছে এবং তারা গত 20শে জুন তাদের যে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তের বিষয়টিকেই তারা পাঠিয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগে যেটা খবর আমরা পাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে টিম তারাও আজকে নির্বাচন কমিশনে যাচ্ছেন। একটি আইনজীবীদের দল তারা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তরের যে কাগজপত্র তা তারা জমা দেবেন। অপর একটি দল রাজ্যে যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে, স্টেট ইলেকশন কমিশনের যে অফিস, সেখানে যাবেন। তারা দেখা করে তাদের তরফ থেকে যে প্রয়োজনীয় কাগজপত্র তা সেটা জমা দিয়ে দেওয়া হবে। তাদেরও বক্তব্য সেটা হচ্ছে যে তাদের দিকে দলের একাধিক নেতারা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে তারা প্রত্যেকে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তারা যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেই সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকে যে আইনত যে কাগজপত্র তৈরি করা দরকার সেটাকে তারা তৈরি করে ফেলেছেন। এই যাবতীয় বিষয় নিয়ে তারা যাতে নাম এবং প্রতীক পান সেই দাবি জানিয়ে তারাও আজকে দ্বারস্থ হচ্ছেন। এবার মমতাপন্থীদের জমা পড়েছে, ঋতব্রতপন্থীদের জমা পড়তে চলেছে। এরপরে গোটা সিদ্ধান্তের স্পিকার তিনি গ্রহণ করবেন, যেটা নিয়ম অনুযায়ী স্পিকার দুপক্ষকে ডেকে পাঠাতে পারেন, সেখানে বসে আলোচনা এবং আইন অনুযায়ী কি হয় সেটিকে তারা দেখবেন। তবে এখনো পর্যন্ত অনেকে বলছেন যে পাল্লা ভারী রয়েছে বিরোধী শিবিরের দিকে। তার কারণ হচ্ছে তাদের কাছে 2/3 মেজরিটি এবং একই সঙ্গে হচ্ছে যারা দলের একটা সময় দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেখানেও যে পূর্ণ সহযোগিতা বা সমর্থন রয়েছে, সেই রেজলিউশনও তারা পাশ করিয়ে নিতে পেরেছেন। তবে অতীতে যেভাবে দেখতে পাওয়া গিয়েছিল যে মহারাষ্ট্রের ক্ষেত্রে অজিত পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রে বা একনাথ সিংহের গোষ্ঠীর ক্ষেত্রে যখন বিভিন্ন বিষয় এই ধরনের বিষয় আদালতে গিয়েছিল, এই গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। বেশ, নজর থাক। ধন্যবাদ আবির। নব তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, সাধারণ সম্পাদক ঋতব্রত, সন্দীপন, জাভেদ, বিপ্লব, জাতীয় কর্মসমিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কর্মসমিতিতে রয়েছেন সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, রথিন ঘোষ, জাতীয় কর্মসমিতিতে রয়েছেন আকরুজ্জামান, কাজল শেখ। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। তৃণমূল কংগ্রেসের নথিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে পরিচয় দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, নিজের রক্ত জল দিয়ে একটা দল তৈরি করেছেন। তার উপর দাঁড়িয়ে কেউ আমরা পুরসভায়, কেউ বিধানসভায়, কেউ লোকসভায় গেছে, তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক কেড়ে নেওয়া। আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুসল পর্বের মতো। মুসল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল,
তাহলে তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এখানেই ভোগ করতে হবে।